আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম ম্যানিপুলেশন, তো ম্যানিপুলেশন লিখে সার্চ দিলে বা ম্যানিপুলেশন ইমেজেস লিখে সার্চ দিলে এই টাইপের ছবিগুলো আসে। কি আসে? এই টাইপের ছবিগুলো আসে। কারণ এই টাইপের ছবিগুলো অ্যাকচুয়ালি কি দেখেন তো, এটা কি কখনো বাস্তবে পসিবল? অবাস্তব কোনো কিছু করা, এবং সেটা বিভিন্ন ধরনের ছবি নিয়ে। ঠিক আছে, যেমন এই যে দেখেন বইয়ের মধ্যে বসে থেকে পড়তেছে ল্যাপটপ নিয়ে, তারপরে এখানে দেখেন কি করতেছে, সাগরের ঢেউ সেলাই করতেছে, পসিবল? এইখানে দেখেন ওই যে কি ঘাসটা সব গায়ের দিয়ে শুয়ে আছে, এদিকে আবার ঘাসের উপর দিয়ে হাঁচি চাটি হাঁটতেছে। আবার এখানে দেখেন এক পাতা থেকে ডলফিন সাগরের ভেতর থেকে বের হয়ে এটাতে লাফ দিচ্ছে, এখানে মানুষ আবার দাঁড়ায় আছে, বইয়ের ভিতরে দেখা যাচ্ছে, তাই কি না? আবার এখানে একটা করোনা বা এই টাইপের কোনো একটা সিচুয়েশনের কিছু ছবি দেওয়া আছে। ওরে বাপস, ফুটে গেল। ইমেজ ইন নিউ ট্যাব, দেখেন একটা প্রোটেক্টিভ দেখাচ্ছে, তাই না? এই বাসাটা প্রোটেক্ট করা আছে একটা নির্দিষ্ট জায়গার উপরে, বা এটা কি বলবো, একটা ভূখণ্ডের উপরে এটা ম্যানিপুলেট করা। তারপরে কি করতেছে, চাঁদ নামাচ্ছে, নামে নামে এখানে গাড়ি তুলতেছে, তাই তো? তো এই বিষয়গুলো হচ্ছে ম্যানিপুলেশন, অর্থাৎ অবাস্তব কোনো কিছু আপনি নিয়ে আসবেন। যখন এইখানেই ধরেন যে কি একটা হাত আছে, মোবাইল আছে, আর এদিক দিয়ে একটা মানুষ, রেল লাইন আছে, তার মধ্যে মানুষ হেঁটে যাচ্ছে, তো এই ধরনের কি কখনো পসিবল? পসিবল না। তো এই ধরনের কাজগুলোকে বলা হয় ম্যানিপুলেশন। তো ম্যানিপুলেশন কিভাবে করতে হয়? ম্যানিপুলেশন করার জন্য আমাদের একটা টুল ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে ব্রাশ টুল দিয়ে। ঠিক আছে, তো এটা কীভাবে করব এই জিনিসটাই আমরা আজকে শিখব। তো আমাদের এখানে ম্যানিপুলেশন করার আগে আমাকে আগে একটা ছবি চিন্তা ভাবনা করে নিতে হবে, বা থিঙ্ক করে নিতে হবে, যে আমি আমার কল্পনায় কি আসতেছে এটা আগে চিন্তা করে নিব। তো আমি যদি এইটা একটু দেখি, এখানে কি আছে, একটা হাত আছে, একটা মোবাইল ফোন আছে, তারপর একটা রেল লাইন আছে, তারপর একটা মানুষ হাঁটতেছে, তাই কি না? তার মানে এখানে যদি আমি চিন্তা করি, তিন চারটা অবজেক্ট আছে না, বা তিন চারটা ছবি আছে না? তিন চারটা ছবি মিলে একটা ছবি এখানে কি দাঁড় করাইছে, তাই তো? আচ্ছা, তাহলে আপনি যদি এইরকম একটা ছবি দাঁড় করাতে চান, তাহলে এরকম তিন চারটা ছবি কিন্তু আপনাকে আলাদা আলাদাভাবে নিতে হবে। তাহলে আমি গুগলে আবার একটা ওপেন করে নিই, তাহলে এখানে লিখি যে MOBILE, মোবাইল অন, এই যে হ্যান্ড, দেখেন এই যে মোবাইল অন হ্যান্ড পাইছি, পাইছি তো নাকি? এখন যখন এখানে আমি যাচ্ছি, ইমেজে যাচ্ছি, দেখেন সবগুলোই কিন্তু মোবাইল অন হ্যান্ড, তাই তো? কিন্তু ওইখানে যেরকম ছিল সেই রকম আমরা নেওয়ার চেষ্টা করব, এবং সেটাও নেওয়ার চেষ্টা করব পিএনজি। কি নেওয়ার চেষ্টা করব? পিএনজি। কারণ যখন আমরা এরকম নিব, পেছনে যখন ব্যাকগ্রাউন্ড থাকবে তখন ঝামেলা হবে। তো সেই ক্ষেত্রে আমরা পিএনজি কীভাবে নিব, আমরা এখান থেকে পিএনজি ডট পিএনজি লিখে সার্চ দিতে পারি, অথবা টুলসে ক্লিক দিতে পারি, কালারে গিয়ে ট্রান্সপারেন্ট করে দিতে পারি। তাহলে এখানে আসার একটা পসিবিলিটি থাকে, যে হচ্ছে শুধুমাত্র কি আসবে, পিএনজি আসবে, এরকম একটা পসিবিলিটি থাকে। আমি বলি নাই যে ওটাই শুধু আসবে। তাহলে আমরা একটু দেখি কোনটা আসছে। বুঝি নাই। টুলসে ক্লিক দিছি, তারপরে এই লাইনটা আসছে, আসার পরে এখানে কালার লেখা ছিল, কালারের জায়গায় আমি ট্রান্সপারেন্ট করে দিছি, মানে স্বচ্ছ। তাহলে এখন আমি এটাতে ক্লিক দেই। আমরা পিএনজি কখন বুঝবো? যখন এখানে সাদা দেখবো এবং ক্লিক দেওয়ার পর এটা কি হবে, এরকম ছকছক হয়ে যাবে, তখনই তো এটা পিএনজি নাকি? তো এইটা দেখেন পিএনজি হয়েছে না হয় নাই? তাহলে এটাকে আমি রাইট ক্লিক দিয়ে ওপেন ইন এ নিউ ট্যাব করে নিতে পারি ইচ্ছা করলে। এই জায়গাতে কিন্তু দেখা যাবে না, বাট কোথায় দেখা যাবে, এইখানে কিন্তু দেখা যাবে। এটাতে ক্লিক দিয়েছে, দেখেন এটা কিন্তু সাদাই আছে, এটা এই এতক্ষণে কী হয়ে গেল, এটা পিএনজি হয়ে গেল, তাই না? তাহলে আমরা এরকম নিতে পারি, আমরা চাইলে এটাও নিতে পারি, আর এটাও নিতে পারি, আপনার যেটা চয়েস আর কি সেটা আপনি নেবেন। তো এটা ভালো লাগতেছে, এটা নেই, রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ। অবশ্যই এখানে দেখবো যে ফরম্যাটটা পিএনজি আছে কিনা। এটা কি ফরম্যাট পিএনজি আছে? নাই, তার মানে এটা কিন্তু পিএনজি নয়। তো এটাকে ওপেন করার পর আমরা যদি এখান থেকে সেভ ইমেজ করি, এখান থেকে দেখবো পিএনজি আছে কিনা, এখান থেকেও পিএনজি নাই। তাহলে পিএনজি না থাকলে কি আমরা ওটাতে কাজ করতে পারবো? ওটাতে কিন্তু কাজ করতে পারবো না। আমি একটু জুম ইয়ে করে নিই যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় আমার।
ওকে, তাহলে এটা নেওয়া যাবে না, তাই তো? তাহলে আমি এটা নেই, এটা একটু রাইট ক্লিক করি, করে সেভ ইমেজ অ্যাজ। এই যে দেখেন এখানে কি লেখা, পিএনজি লেখা আসছে। তার মানে আমার এটা আমি কি করতে পারবো, নিতে পারবো। অথবা এইখানে আমি দেখব, ওইখানে দেখবো, নাহলে এইখানে ডটে দেখবো যে পিএনজি আছে কিনা। তাহলে এটা আমি নিয়ে নেই, ডাউনলোডই থাক। একটা নিলাম, আমার একটাতে নাও হইতে পারে, তাই কি না? সেক্ষেত্রে আমি এটা একটু দেখি, এই যে এটাও হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এটাতে রাইট ক্লিক দিলাম, সেভ ইমেজ অ্যাজ, এটাও পিএনজি, তাই তো? তাহলে আমি এটাও সেভ করে নিলাম, দুইটা নিছি তো। এরপরে কি ছিল, এরপরে ধরেন যে এখানে রেল লাইন ছিল, তাই কি না? তাহলে এখন এই জায়গাটাতে আমাকে চিন্তা করে লিখতে হবে যে আসলে আমি কি চাচ্ছি। ওখানে লিখলাম ম্যান ওয়ার্কিং অন রেল লাইন ইন ফরেস্ট। একজন মানুষ হেঁটে যাচ্ছে রেল লাইনের উপর দিয়ে, আর ওই রেল লাইনটা কি জঙ্গলের মধ্যে আছে। আপনাকে আগে বুঝতে হবে আপনি কি করতে চান। আপনি যদি না বোঝেন তাহলে এগুলো লিখতেই পারবেন না। দেখেন এই যে এইটা যাচ্ছে, এইটা যাচ্ছে, তা আমাকে একটু বাঁকা টাকা নিতে হবে, যে বাঁকা টাকা কোনটা হয়। এটা হইতে পারে, এটাও হতে পারে, এটাও হইতে পারে, তাই কি না? অথবা এইটা দেখি, এইটা আরো বড়, এটাও হইতে পারে। এই ছবিটা বড়, তাহলে আমি এটাকে ওপেন নিউ ট্যাব করে নিলাম। আবার এটাতে ক্লিক দিয়ে দেখি এই ছবিটা কতখানি হয়। এই ছবিটাও নেওয়া যেতে পারে, রাইট ক্লিক দিয়ে ওপেন ইন এ নিউ ট্যাব। আমি একটু বড় সাইজের ছবিগুলো নিব, এটাও বড়, এটাও বড়, আপনি যে কোনোটাই নিতে পারেন। ঠিক আছে, আমি দুটাই ডাউনলোড দিই, সেভ ইমেজ অ্যাজ জেপিজি, অবশ্যই জেপিজি ডাউনলোড দিব। আমি দুইটা করে কেন নিচ্ছি, যাতে করে আমার একটা কাজ না করলে আরেকটাতে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। তাহলে আমার যে ইমেজটা ছিল এইটার কন্টেন্ট আমি পেয়ে গেছি না পাই নাই? পেয়ে গেছি তো। এখন যখন আমরা ফটোশপে কাজ করব, কাজ করার জন্য আমরা একটা নতুন আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে, যেহেতু এখানে আমরা অনেকগুলো ইমেজ একত্রে করব, সেহেতু এখানে আমাকে একটা ক্যানভাস নিয়ে কাজ করতে হবে। আমি F4 নিলাম, একটু ল্যান্ডস্কেপ করে নিলাম, ইঞ্চি থাক, সমস্যা নাই। রেজুলেশন 72, প্রিন্ট করব না, এই জন্য 72 নিলাম। দেখেন এটা চলে আসছে। এখন এখানে আমি ছবিগুলো আনতে পারি কিভাবে, বলেন, আপনি বলেন কিভাবে নিয়ে আসবো? একটা ছবি নিয়ে আসবো, প্লেস এমবেড করব, তাই তো? এই যে এখানে ক্লিক দিব, তারপরে আমার কোথায় আছে সেইখানে গেলাম, যাওয়ার পরে ধরেন এইটাও নিলাম। আমি এই চারটে একবারে নিই, নেওয়া যায় না? একটা একটা করে নিতে হবে। এটা নিলাম, প্লেস করলাম, এই যে প্লেস হয়েছে, তাই না? বসায় দিলাম। আমরা চাইলে এগুলোকে আবার সরানোরা করতে পারি তো, নাকি? ফাইল থেকে প্লেস এমবেডেড, এটা নেই, এটাও চলে আসছে। তাহলে আমার যেটা পছন্দ আমি সেটা নিতে পারি। আমি এটাকে চোখ অফ করে দিলাম, এটা যদি পছন্দ হয় এটাও আপনি কি নিতে পারেন, তাই তো? আচ্ছা, এরপরে আমি একটু ছবিটা আবার নেই, আবার আরও তো ছবি আছে, তাই না? এটাও নেই, ওটাও নেই, দুইটাই নেই। এই যে চলে আসছে, এটাকে একটু বড় করে নেই। ওকে, বসায় দিছি তো, তাই না? এখন নিচেরগুলো তো দেখা যাবে না ন্যাচারালি, তো এইটার থাকা অবস্থায় আমি যদি নিচেরগুলো দেখতে চাই, কিভাবে দেখব? চোখ বন্ধ করে না, অপাসিটি কমায়। আমি তো তাহলে ওটাও দেখতে চাচ্ছি, বাকিগুলোও দেখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে অপাসিটি কমায় দিলে কি হবে, ওইটার ভেতর দিয়ে আমি বাকিগুলো দেখে নিব, তাই তো? এখন দেখেন, আমি যদি মনে করি যে আমি এই রেল লাইনটাকে কি করতে চাচ্ছি, আমি রেল লাইনের লেয়ার ধরছি, ধরে এটাকে এখানে সুন্দর করে বসাতে চাচ্ছি। দেখেন এই যে বসছে, বসছে তো নাকি? তো এটাকে চাইলে আবার কন্ট্রোল টি দিয়ে ধরে আমি ছোট বড় করতে পারি, যে আমার সুবিধা মতো আমি করে নিতে পারি। একটু বড় করে নেই, যে মনে হবে যে এই দিক দিয়ে বের হচ্ছে। উপরে তুলে নেই, হ্যালো। আচ্ছা, সো এই যে এটা আমরা এখানে আগে যেহেতু ম্যানিপুলেশন, আমাকে এই সেট করে নিতে হবে। আমি কি সেট করে নিচ্ছি, যে নড়াচ্ছি, যে আমি কি সেট করে নিচ্ছি, এটা কি আপনারা বুঝতে পারতেছেন?
রেল লাইনটাই মোবাইলের এটার সাপেক্ষে আমি সেট করে নিচ্ছি যে এখান থেকে এরকম করে বের হবে। তো এটা যদি ধরেন এরকম থাকে যে এটা কি বাইর থেকে ঢুকবে না, এটাকে আমি কি করে নিচ্ছি, এটা সমানভাবে বসায় নিচ্ছি। এটুকু বুঝতে পারছি? বসায় নেওয়ার পর ওকে করে দিলাম। তারপর এখন আমি চাইলে কি করতে পারি, এটার অপাসিটিটা বাড়ায় দিলাম, মানে ওপ্যাক করে দিলাম, তাই তো? এখন দেখেন আমরা এটাকে কাটা শিখছি বা ওই যে শিখছিলাম না, অপাসিটি মার্কস রেল লাইনের নিচ থেকে দেখা যায়। তো এইটা আর একটা কাজ শিখছিলাম, লেয়ার মার্কস শিখছিলাম না, যে কিছু লেয়ার হাইড করা যায়। ঠিক ওই কাজটাই আমরা করব। তো এইটা ধরা অবস্থায় এটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে, এটাকে আমরা রাস্টারাইজ করে নেব। কি করে নেব? রাস্টারাইজ করে নিলে এটা লেয়ার হয়ে যায়, ঠিক আছে? মানে একদম নর্মাল লেয়ার হয়ে যায়। এখন যদি আমরা এই যে এখানে মার্কসিংয়ে ক্লিক দিই, কিসে ক্লিক দিব? মার্কসিং, এটাকে বলা হয় লেয়ার মার্কস। কি বলা হয়? লেয়ার মার্কস। এখন যদি আমরা এখানে ব্রাশ টুলটা নেই, আমার ব্রাশ টুল কই, এই যে ব্রাশ টুল নিছি, এবং এইখানে আমরা ডিফল্ট কালার থাকে এবং উপরে যদি কালো থাকে। এখন দেখেন আমি যদি এখানে এরকম করে টান দিই, এটা কি মিশে যাচ্ছে না? এটা কিন্তু শিখছিলাম আমরা। তারপরে এখানে বুঝি নাই, ব্রাশ টুল, এবং এইখানে ডিফল্ট কালার নিতে হবে সাদা কালো, এবং কালোটা উপরে রাখতে হবে, এটা বাধ্যতামূলক। ডিফল্ট কালার সাদা কালো রাখতে হবে এবং কালোটা এরকম করে ঘুরে নিতে হবে, এখানে ক্লিক দিলে ঘুরে যায়, কালোটা উপরে রাখতে হবে। তারপরে ব্রাশ দিয়ে যখন আমরা টানবো, এখন কিন্তু দেখেন আমার এই যে এইটাতে কাজ হচ্ছে, এটা কালো হয়ে গেছে, দেখছেন? এটাতে অ্যাপ্লাই হচ্ছে। আমি কন্ট্রোল জেড দিলাম, আমি একটু করে কাটবো, এই যে যাতে করে, আচ্ছা এখানে একটা সফটনেস হার্ডনেসের একটা বিষয় আছে, দেখেন এটার একটু হার্ডনেস বা সফটনেস যদি থাকে, আমরা এটাকে একটু হার্ড করে দিব, যাতে করে আমি যতটুকুর মধ্যে টানতেছি ততটুকুই যাতে কি হয়, মিশে যায়, ঠিক আছে? তো এটার একটু অপাসিটিটা কমায় নেই, তাহলে আমার জন্য কাজটা করতে সুবিধা হবে। ওই যে আমি হাত মানে মোবাইলটা দেখতে সুবিধা হবে যে কতটুকু আমার কাটতে হবে। তো আমি এরকমভাবে কাটতেছি। ওরে, রেল লাইন কাটা যাবে না, এটা জুম করে নেই, রেল লাইন কেটে গেছে তাই না? এটা জুম করে নিয়ে কাজ করবেন, এটাকে ছোট করে নিতে হবে। এই যে ধরেন যে আমার এগুলো তো দরকার নেই, তাই না? আমি আগে যতটুকু দেখাতে চাই ততটুকু ঠিকঠাক করে নেব। ধীরে ধীরে কাজ করতে হবে, আগেই বলতেছি। এটা খুবই সেনসিটিভ ইস্যু, মানে সেনসিটিভ বলতে আপনি যদি একটু কম বেশি করেন আপনার কাজটা পারফেক্টলি হবে না। দরকার হলে আরও জুম করে নেন। এখন দেখেন এইখানে কিছু আমি রেল লাইনও কেটে ফেলছি না, এরকম করে কেটে ফেলছি। এখন এটা আমার আনা দরকার। কেমনে আনবো? এই যে সাদাটাকে উপরে তুলে দিব, কালোটাকে নিচে দিব। এখন আবার যদি আমি এদিকে টানি, এদিকে আসতেছে না? আসতেছে না। তা আবার আমার এটা বেশি এসে গেছে, এটুকু বেশি এসে গেছে, মিশাবো কেমনে? আবার এই কালোটাকে উপরে তুলে দিব, তুলে দিয়ে আমি এই যে সোজা করে টানতেছি। বুঝছি তো নাকি? বোঝা যাচ্ছে? ওকে। সো যেহেতু আমি ওইটুকু রাখবো, তো ওইটুকু রাখি। এখন আমাকে কি করতে হবে, এই যে এখান থেকে আবার হাতটা বের করতে হবে। এটা খুব ধীরে ধীরে কাজ করবেন, মানে এই সাইডগুলো, বিশেষ করে কোনগুলা, এই সাইডগুলো খুবই ধীরে ধীরে কাজ করবেন। এই সাইডগুলো যদি আপনার ঝামেলা হয় তাহলে ম্যানিপুলেশনে আপনি ধরা খেয়ে যাবেন। মানে আপনার যারা কাজ দেখবে তারা কবে কিরে কী করছিস বোঝা যায় কে। সো এই জায়গাগুলো একটু সেন্সিটিভলি করবেন। মোবাইলের স্ক্রিনের ভেতর থেকে তো আমি দেখাবো, বোঝেন নাই? ওই জন্য আমি বর্ডারগুলো এই যে সোজা ঠিক করে নিচ্ছি। এখন আমি যেটা করব এটা হচ্ছে এই যে বাকি অংশগুলো এইগুলা এটা বড় করে নিয়ে আমি একবারে কেটে দিই। মানে যতটুকু আমি ভিজিবল রাখতে চাই সেইটুকু খুব ভালো করে করতে হবে। তারপরে এই যে দেখেন, এখন যদি আমি এটার অপাসিটিটা 100 করে দিই, কি বোঝা যাচ্ছে?
মানে আমি এটার অপাসিটিটা কমায় নিয়েছিলাম কি কারণে, যাতে করে আমি নিচের এই ইয়েটা দেখতে পারি এবং সেইভাবে আমি এটা কি করতে পারি, হাইড করতে পারি ইয়েটা, ইমেজটা মানে যতটুকু আমার হাইড করা দরকার। তাহলে দেখেন এখন এটা কি মনে হচ্ছে, মনে হচ্ছে না যে এই যে পেছন থেকে কি বলে মোবাইলের ভেতর দিয়ে চলে যাচ্ছে লকটা। এখন যদি আমি মনে করি যে না আমি এই এটাকে আরও একটু সুন্দর করতে চাই, সেই ক্ষেত্রে আপনি আবার প্লেস এমবেডেড করেন, করে আবার এটাকে নিয়ে আসেন, নিয়ে এসে এটাকে একদম নিচে বসায় দেন, কন্ট্রোল টি দেন, টি দিয়ে এটাকে একটু বড় করে দেন। এটা আরও একটু সুন্দর লাগলো আর কি, বুঝতে পারছি? তো আপনি চাইলে এটা এটা দিতে পারেন, না দিতে পারেন, চাইলে এরকমও রাখতে পারেন, কিন্তু ম্যানিপুলেশনটা কিভাবে করতে হয় এটা কি বুঝতে পারছি? এটা কিন্তু আমি যে শুধুমাত্র ব্রাশ টুল দিয়ে করছি বিষয়টা এমন না, আপনি চাইলে অন্য টুল দিয়েও করতে পারেন। এখন অন্য টুল দিয়ে কীভাবে করবেন এটা একটা বিষয়, তাই না? তো এইভাবে একটা নিয়ম, আর একটা নিয়ম আমি শেখায় দিই, আমি এগুলো একটু আচ্ছা এটাই থাক, ওপরেরটা ডিলিট করে দিই। নতুন করে শুরু করো। দেখেন এখানে তো কিছু নাই, তাই তো? ফাইল থেকে প্লেস এমবেডেড দেওয়ার পর ধরেন আমি যে স্যামসাংয়ের এটাই নিলাম। আচ্ছা আমরা এটা ঘোরানো শিখছিলাম কি এগুলো, এটাকে চাইলে আমরা ঘোরাতেও পারি, কিন্তু এই যে এটা লেয়ার ইমেজ আছে, রোটেট আছে, আমরা যদি এটা করি এদিক হয়ে যায়, এগুলো কিন্তু আমরা জানি, তাই কি না? সেবারে এদিক করে করি, ঘুরাইছি যখন ঘুরাইছি। আচ্ছা তো এখন এটা এখানে রাখলাম, এখন আমার আর একটা ছবি লাগবে, তাই তো? প্লেস এমবেডেড, এখন আমি ধরেন এটাই নিলাম, এটা নিয়ে আমি একটু চাইলে বড় করতে পারি, চাইলে নাও করতে পারি, অ্যাজ ইউর উইশ। বসায় দিলাম, এটার কি করব, অপাসিটিটা কমায় নিব। অপাসিটি কেন কমায় নিব? যাতে করে আমি এটাকে ভালোভাবে বসাতে পারি, তাই তো? কন্ট্রোল টি দেন, টি দিয়ে চাইলে আর একটু ঠিকঠাক করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ হয়ে গেছে, ওকে বসায় দিলাম। দেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে নর্মালি কতটুকু আপনি রাখতে চাচ্ছেন, কতটুকু রাখতে চাচ্ছেন না, এটা ইম্পর্ট্যান্ট। তো আমি এইখানে এটা ধরা অবস্থায় পেন টুল নিলাম, পেন টুল নিয়ে ধরেন যে আমি কাটবো, মানে এখানে অবশ্যই পাত করে নিতে হবে। কি করে নিতে হবে? পাত করে নিতে হবে। আপনি কোন টুল ব্যবহার করবেন অ্যাজ ইউর উইশ, আপনার উপর ডিপেন্ড করে, আগেই বলতেছি। এখানে ক্লিক দিলাম, সোজা করে এখানে ক্লিক, সোজা করে এখানে ক্লিক, এই জায়গাতে একটু কাহিনী আছে, এই যে এখানে ক্লিক, তারপরে এইখানে ক্লিক দিয়ে এটাকে একটু কার্ভ করে নিতে হবে, এখানে ক্লিক, এখানে ক্লিক, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, ক্লিক দিছি তো। এটাকে লোড দিব কেমনে, এটাকে রাস্টারাইজ করে নিন, রাস্টারাইজ করে নিই, সমস্যা নাই। কন্ট্রোল ইন্টার, লোড হয়েছে। লোড হওয়ার পরে আমি আর বাইরের অংশটুকু ইয়ে করবো, ডিলিট করব। সিলেক্ট থেকে ইনভার্স করলে কি হয়, বাইরের অংশটা সিলেক্ট হয়, একবারে ডিলিট। ডিলিট হয়েছে। কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। এখন যদি আমি এটার অপাসিটিটা বাড়ায় দিই, এটা লেয়ার মার্কস করি নাই, কিন্তু ম্যানিপুলেশনের মেইন শর্ত হচ্ছে লেয়ার মার্কস করে করে করা। কিন্তু আমি যদি ধরি যে আপনি যত কাজই করেন না কেন, রেজাল্ট হচ্ছে ফোকাস জিনিস। আপনি সারাদিন যা পড়াশোনা করেন, রেজাল্টের দিনে বুঝবো তুমি সারা জীবন পড়ছো কি পড়ো নাই। যদি এরকম হয়, আমি যদি রেজাল্ট এনে দিতে পারি তাহলে তো কোনো সমস্যা নেই। এখন আপনি কিভাবে রেজাল্ট আনবেন, আনেন, তাই কি না? তো সেই শর্তে এভাবে করতে পারেন, কিন্তু ম্যানিপুলেশন করার মেইন ট্রিকটা হচ্ছে লেয়ার মার্কস করে করে করা। মেইন রুলস কি? লেয়ার মার্কস করে করা। বাট আমি চাইলে আমার মতো করে যত ভালোভাবে পারি আমি করতে পারি। এখন আমার মাথায় কি আসবে না আসবে, আমি টুলস জানি, আমি কাজ করতেছি, বুঝাইতে পারছি? সো আপনি কিভাবে করবেন ডিপেন্ডস অন ইউ। বাট আমি সাজেস্ট করব লেয়ার মার্কস করে করে করা, কারণ লেয়ার মার্কস একটা অ্যাডভান্স লেভেলের কাজ। এই লেভেলের কাজটা করার জন্য মানে সবাইকে জানা উচিত, এবং এটা যদি কেউ করতে পারে যে কোনো ছবিকে ম্যানিপুলেট করতে পারে। এটা ইজি কাজ ছিল দেখে আমরা পেন টুল দিয়ে করতে পারছি। যদি এই রকম হয়
এই যে এখানে ছিল না এরকম, এটা কেমনে করবেন? এটা করতে প্রচুর সময় লাগবে। আমি আপনাদের ইজি একটা দেখাইলাম যাতে করে ইজি করে করে আস্তে আস্তে শিখতে পারেন, বিষয়টা বুঝছেন? এখন আমি যদি করে দেখাই এক্সপার্টিস আমার থাকবে, আপনাদের থাকবে না। আমি একটা দেখাইছি, আমি 2-3টা করতে দেই, করেন, তারপরে আস্তে আস্তে কঠিনে যান। এখানে কতগুলো ইয়ে আছে, যে বোতল আছে, এইখানে ম্যাচ করেছে, সাইকেলে চালাচ্ছে, এইখানে আবার ম্যাচ করেছে, এটা করা যাবে না, বিষয়টা এমন না, প্রচুর সময় লাগবে। ম্যানিপুলেশন করতে মিনিমাম 2 থেকে 4 ঘন্টা লাগে মিনিমাম, এটা ঠিক আছে? আপনি যদি মনে করেন যে এই যে এখানে একটা বোতলের মধ্যে বাড়ি নেওয়া, এটা এগুলো নেওয়া যায়, কোনো সমস্যা নাই। এই এলিমেন্টগুলো আপনাকে নিতে হবে। ধরেন যে ক্যামেরার এইটা, এটাও কিন্তু ইজি, এটাও কিন্তু তাড়াতাড়ি হবে, এটাও কিন্তু তাড়াতাড়ি হবে। আচ্ছা আমি এটা একটু দেখাই আপনাদের, এটা তাড়াতাড়ি হবে এই কারণেই দেখাচ্ছি যে বুঝি নাই, বুঝতে পারিনি। ওইটার মতনই এইটা, বাট এখানে আপনার আর একটা নিতে হবে, ব্যাকগ্রাউন্ড নিতে হবে, এই মাঝখানে কাটতে হবে, ক্যামেরা নিতে হবে, তাহলে অন্য একটা কোনটা নেওয়া যায়? এটা দেখবেন, আগেরটা কোনটা? ক্যামেরা, যে কোনো একটা বলেন। আচ্ছা ভালো দেখে একটা ক্যামেরা দেখি কোনটা ভালো। আচ্ছা তাহলে যদি এরকম ক্যামেরার ভেতরেই আমি কোনো কিছু নিতে চাই, তাহলে আগে আমাকে ক্যামেরা নিতে হবে, তাই তো? আচ্ছা একটু দেখি, ক্যামেরা আগে নেই, সার্চ করি গুগলে, DSLR CAMERA ক্যামেরা। দেখেন এগুলোর মুখগুলো এক একটা এক এক রকম হয়ে আসে না? তাহলে এইটাও কিন্তু একটা বিষয় যে আপনি কোন ধরনের নেবেন। আপনাকে অবশ্যই ফন্ট সাইজ নিতে হবে। কি সাইজ? FRONT, ফন্ট ভিউ, VIEW, ফন্ট ভিউ। ফন্ট ভিউ নিলাম, এই যে দেখেন সামনে থেকে দেখা যাচ্ছে, তাই কি না? আমি এটা নেই, এটার আবার PNG নেওয়ার লাগবে, তাহলে উপরে থেকে আবার দেখি PNG করা যায় কিনা। PNG পেয়ে গেছি। ইমেজ, সেভ ইমেজ অ্যাস, এটাই সব পিএনজি লিখে সার্চ দিলে আসবে না? PNG লিখে সার্চ দিলেও আসবে, বাট এই যে সেভ করার সময় দেখেন এটা কি আসতেছে, WEBP আসতেছে, এটা হবে না। তখন আবার আর এক ঝামেলা, তখন আবার আর একটা খোঁজেন। করতে পারলে করেন, কোনো সমস্যা নাই, আমি তো বলি নাই যে হবে না, অবশ্যই হবে। আপনি কাটা শিখছেন তো আপনি নেবেন, কোনো সমস্যা নাই। সময়ের ব্যাপার, সব কিছু করতে আপনার সময় লাগবে, বিষয়টা হচ্ছে এটা। এখানে হচ্ছে কি দেই, ফ্লোর, ফ্লোর BACKGROUNT। মেইন কথা আপনার চিন্তা করতেই সময় লাগে, আপনাকে চিন্তা করতে সময় লাগবে, আপনার করতে কাজ জানলে আপনার করতে টাইম লাগবে না, বিষয়টা বুঝছেন? ফ্লোর ব্যাকগ্রাউন্ড, একটা ফ্লোরের উপরে তো রাখবো নাকি, এটার মধ্যে আবার ইয়ে আছে, ছোপ ছোপ আছে, এটাই নেই। এবার ছবি না মিললে আর এক ঝামেলা, ছবি মিলে মিলে নেওয়ার লাগে। এই যে এটাও ভালো আছে, এটাও নেওয়া যায়। সেভ ইমেজ অ্যাস JPG, সেভ ইমেজ অ্যাস JPG। আর কি কি জানি ছিল, আর ওটা কি কাটিয়ে দিয়েছি নাকি আমি? রেল লাইন্স আর অন্য কিছু দেই,
অন্য কি ফরেস্ট ওয়ার্কিং অন ফরেস্ট দেই চাইল্ড কিডস KIDS kids working on forest 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 save image as আচ্ছা আপাতত এই কটা নিয়ে করার ট্রাই করি ফাইল থেকে নিউ পেন ফাইল থেকে নিউ ওপেনে ক্লিক দিলাম এটা ওকে ফাইল থেকে প্লেস এমবেডেড লিঙ্কে ক্লিক দিছে ফাইল থেকে প্লেস এমবেডেড আমি নিলাম হচ্ছে এইটা নেই এটাকে বুঝি নাই হ্যাঁ এটা বসাইলাম ফাইল থেকে প্লেস এমবেডেড ক্যামেরাকে সেটিং করে নিতে হবে দেখেন এখানে কি মনে হচ্ছে বসছে মনে হচ্ছে না সেক্ষেত্রে আবার ছবি আপনাকে চেঞ্জ করতে হবে যদি বোঝা যায় যে বসতেছে না তখন আপনাকে ছবি চেঞ্জ করে নিয়ে কাজ করতে হবে আমরা এগুলো শিখছিলাম না শিখছিলাম আমি ছবিটাকে একটু করার চেষ্টা করতেছি মানে একটু যাতে বোঝা যায় যে ক্যামেরাটা বসে আছে ওটার উপরে হ্যাঁ এখন তো চলবে এখন কন্ট্রোল টি দেই এটাকে বড় করে দিই উপরে তুলে দেই ওকে টেবিলের উপরে ভালো বসতো এখন আপনি কিভাবে বসাবেন আপনার উপর ডিপেন্ড করে আচ্ছা এখানে রাখলাম এখন দেখি এটার থেকে এইখানেই ভালো লাগতেছে কিনা এখন যেখানে ভালো লাগবে সেখানে আপনি বসায় দেবেন আপনি চাইলে এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে এই যে ওয়ার্প আছে ওয়ার্প থেকে আমরা কি করতে পারি এটাকে আবার ওয়ার্প করতে পারি না আমরা চাইলে এরকম করে ঠিকঠাক করে নিতে পারি কোনো সমস্যা নাই যদি মনে করেন যে আপনার এটা আপনি ঠিকঠাক করে নেবেন তাহলে আচ্ছা থাকলো এখন এটার মধ্যে আবার যেটা দরকার নাই সেগুলো ডিলিট করে দেই এরপরে আবার ওই ছবিটা লাগবে তাই তো লেয়ারটা নিচে গেছে লেয়ারটা উপরে তুলে নিলাম কারণ লেয়ার ম্যানেজমেন্টটা অবশ্যই ইম্পর্টেন্ট সব সময় তাই কি না বসায় নিলাম অপাসিটি কমায় নিলাম আরো কমায় নেই বোঝা যাচ্ছে না অপাসিটি কমালে আবার ওটা বোঝা যাচ্ছে না আচ্ছা তার আগে আমি একটু কাজ করি এটার মুখটা আগে করে নিই আমি কেটে নিই এটা ধরলাম ঠিক করে নিলাম এখন যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে ডিসিলেক্ট করে নিয়ে আবার টেনে নেন অথবা আপনি চাইলে পেন টুল দিয়েও করে নিতে পারেন পাত করে নিয়ে এখানে ক্লিক দেন ঘুরে নেন এগুলো শিখছিলাম না আমরা
এরপরও যদি মনে হয় যে এখানে কার্ভ ঠিকঠাক হয় না, আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? অ্যাঙ্কার পয়েন্ট ঠিক করা নাকি? করতে পারবো। তারপরে আবার পেন টুলের ভেতরে আছে কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট, আমরা চাইলে এটাকে কনভার্টও করতে পারি, তাই কি না? এটা এরকম করে রাখলাম, এরপরে এইটা কার্ভ আবার চলে গেছে, এটাকে ধরে কনভার্ট করে দিই। এই যে এগুলো বুঝছি তো নাকি? ওকে, আপাতত এরকমই থাক। অল্পটা ধরে ছোট করি, কন্ট্রোল ইন্টার, এটাকে এখানে ধরে ডিলিট করে দিই। ডিলিট। ও, এটা হচ্ছে ওই যে স্মার্ট অবজেক্ট হয়ে আছে, রাস্টারাইজ করে নেবে। এখন ডিলিটে চাপ দিব। ডিলিট হয়েছে। ওকে, ডিসিলেক্ট। এখন আমরা ওই ছবিটাকে নিয়ে আসি, নিয়ে আসার পর ছবিটা ধরা অবস্থায় আমাকে মার্কসিং করে নিতে হবে। এখন এই যে ব্রাশ টুল নিলাম, আমরা কতটুকু দেখাতে চাই এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। কন্ট্রোল জেড। এই জন্য আস্তে আস্তে করবেন, আমি তাড়াতাড়ি করতেছি তো, এই জন্য মনে হচ্ছে যে এরকম। আর একটু অপাসিটি কমায় নেন দরকার হলে, নিয়ে এগুলো জুম করে নিয়ে কাজ করেন। যেহেতু একই রকম, আমি একই রকমই এটাই রাখার চেষ্টা করতেছি এখানে। আর এরপরে আর একটা দেখাচ্ছি, সেটা একটু ডিফারেন্ট হবে, অর্থাৎ ভিতরে একরকম বাইরে আর একরকম। অথবা এটাই করি, দেখি এটা করা যায় কিনা এরকম। যেটা হচ্ছে আচ্ছা, এটাও কেটে ফেলি, ওটার ভেতরে অন্য কিছু দিব। মানুষটাকে রাখতেছি। এটা আরও সময় নিয়ে করবেন, তাহলে আরও নিখুঁত হবে। আমার মাথায় আর একটা বিষয় আসলো, যে ক্যামেরার ভেতর দিয়ে সে হচ্ছে জঙ্গল থেকে আরবানে যাচ্ছে, মানে শহর এলাকায় যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকেই শুরু হবে, ওখান থেকেই শুরু হবে, হইতে পারে না? যেখানে শেষ ওখান থেকেই শুরু, লাইভ কখনো থেমে থাকে না। যুদ্ধ মানে কি? তাই? সবার লাইফই কোনো না কোনোভাবে কন্টিনিউ হয়। আচ্ছা, এখন আমার এই যে এটা ছিল, এটার ভিতরে আমি আর একটা ছবি নিব। সেই ছবিটা হচ্ছে আরবান।
URBAN, urban area, state, STR nominate state, background, কোনটা নিব ভাবতেছি। Open image, uploaded with BUILDING. এটাও হয়। Save image. Shit. ছবিটা ভালো লাগলো, এখন স্ক্রিনশট। আমরা ছবি নিতে পারি তো নাকি? কে আমাদের আটকাবে? এখন কি করব, ওই ছবিটা নিয়ে আসবো, এমবেডেড, এই ছবিটা প্লেস, কোনো সমস্যা নাই। এটা উপরে আয়, আসার পর রাস্টারাইজ করে নেই, এটা চোখটা একটু অফ করে দেই। পাত আছে আমার, হ্যাঁ পাত আছে, এটাকে একটু লোড দেই। লোড দিলাম, লেয়ারে গেলাম, এটা ধরলাম, কন্ট্রোল ইন্টার। আমি ছবিটাকে একটু ভালোভাবে, কন্ট্রোল জেড, কন্ট্রোল টি, ডিসিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। ছবিটাকে আগে ঠিকঠাক করে নিতে হবে। এই যে পাত আছে না, আমি পাত করে নিছিলাম না একটা, এই পাতটা ধরে আমি একটু এই লেয়ারটাকে সরানোটা করব, যাতে করে আমি বুঝাতে পারি যে আমার এইখানেও হাঁটা শুরু করবে কিছুক্ষণ পর, এই সোজা যাবে। আচ্ছা এটা ঠিক করে নিলাম। এখন পাতে গিয়ে যদি এইটাতে ক্লিক দিই, পাতটা লোড হয়, ঠিক আছে? তো এইখানে গিয়ে এটার সিলেক্ট থেকে ইনভার্স, ডিলিট, ডিসিলেক্ট। এখন এই লেয়ারটাকে এখানে দিব, দেওয়ার পর আমি কি করব, এইটার অপাসিটিটা একটু বাড়ায় দিই। আমার থিমটা ছিল ও জঙ্গল দিয়ে হাইটা ইয়েতে যাচ্ছে, শহরে যাচ্ছে। আমি এটাকে ব্যাকগ্রাউন্ড তাহলে জঙ্গল দিব, তাহলে আবার আমাকে কাটতে হবে। এখান থেকে আমি প্লেস এমবেডেড এটা নিলাম, প্লেস, আচ্ছা থাক সমস্যা নাই, আমি এটা কাজ করে নিতে পারবো। এটাকে নিচে দেই, একবারে নিচে দিই। এটার মধ্যে আমি ইয়ে দিব, আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে সেটাতে কালার দিব ডার্ক কালার, অল্টার ব্যাক স্পেস, এইটার অপোজিট একটু কমাই দিই, অথবা এটাকে ধরে যদি আমি মার্কসিং করি, লেয়ার মার্কস করে ফেলি, লেয়ার মার্কস, গ্রেডিয়েন্ট, উল্টা হইল তাই না, কালারটা চেঞ্জ করে ফেলি। যাবে, বাট আমি চাচ্ছি যে মার্কসিং করার জন্য, মার্কসিং করলে ওটা আরো ভালো বোঝা যাবে। আরে দেখো এই শুধু এইটুকু লাইট হলো, বাকিটুকু লাইট নাই, বোঝা নাই? এরপর এটার অপাসিটি এরকম করে দিচ্ছি। এখন এই লেয়ারটা ধরলাম, এটার হচ্ছে, এখন দেখো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটার ব্রাশ টানে কাজ করতে চাচ্ছি। এইখানে মিনিংফুল করে দিচ্ছি। কন্ট্রোল জেড, এই জন্য একবারে টানাটানি করতে হয় না, একবারে টানাটানি করলেই ঝামেলা।
ঝামেলা করবে। ঠিক আছে, এটাকে একটু উল্টায় নেই। আচ্ছা, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা মোটামুটি একটা ইয়ে হয়েছে তাই না, যে আমি একটা অন্ধকার জঙ্গলের ভিতর দিয়ে এরা রাস্তাতে হাঁটতেছে, এই কি শহরের আলোটা এখানে পড়ছে, ও শহরের ভেতর ঢুকে যাচ্ছে ক্যামেরার ভেতর দিয়ে। এই থিঙ্কিংটা আপনার লাগবে, বুঝতে পারছি? আমি বানাতে চাইলাম একটা, বানাইলাম কিন্তু আর একটা, তাই কি না? তো আমি শুধু হেঁটে যাওয়াটাই দেখাইনি, আমি এটাতে বোঝাতে চাচ্ছি যে ও যাচ্ছে তার কোনো একটা স্বপ্ন পূরণের জন্য। নর্মালি আমাদের যদি ফ্যামিলি লাইফটা আমরা দেখি, যে বাবা মা কি চায়, তার সন্তানরা ভালো একটা জায়গায় গিয়ে পড়াশোনা করুক বা ভালো কিছু হোক, এটা চায়। তো এই রকমই একটা থিম আমার মাথায় হুট করে চলে আসলো, যে ও জঙ্গলের ভেতর দিয়ে যখন যাচ্ছে, গ্রাম থেকে উঠে বড় কোনো জায়গায় বা শহরে চলে যাচ্ছে, এই ধরনের কোনো একটা কিছু হতে পারে। তো আমার চিন্তা থেকে আমি এটা করার চেষ্টা করলাম। ঠিক আছে? সো আপনারা চাইলে এরকম চিন্তা ভাবনা করে বিভিন্ন কিছু তুলে ধরতে পারবেন, শুধুমাত্র ম্যানিপুলেশনের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে এখন আমি প্রথম যে জিনিসটা শেখাইছি আপনাদের